পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নে একটি সেতুর সংযোগ সড়ক ও গাইড ওয়াল ধসে পড়েছে। ভারী বর্ষণের পরই ধসে পড়ে গাইড ওয়াল, সেই সাথে সংযোগ সড়কও। উপজেলার চরমন্তাজ ইউনিয়নে উত্তর চরমন্তাজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ. মতিনের বাড়ি সংলগ্ন খালের উপর ৬৬ মিটার সেতু ও ৩৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। কিন্তু নির্মাণের ১ বছরের মাথায় সেতুটির সংযোগ সড়ক ও গাইডওয়ালে ভারী বর্ষণের কারণে ধসে পড়েছে। সেতু বরাবর গাইডওয়ালের গোড়ায় দেখা দিয়েছে ফাটল। যে কোনো সময় পুরো গাইড ওয়াল ধসে পড়ে সেতুটি চরম হুমকির মুখে পড়তে পারে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। এছাড়াও ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যানবাহনের। প্রতিদিন সেতুটি দিয়ে দুই পারে শত শত মানুষের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে এমনটাই হয়েছে বলে দাবি এলাকাবাসীর। স্থানীয়রা জানান, পুরো গাইডওয়াল জুড়েই এ ফাটল স্পষ্ট দেখা যাচ্ছে। আর এ ফাটলের কারণে গাইডওয়াল জুড়ে বসানো পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে। ফলে এলাকাবাসী ও পথচারীদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তাদের আশঙ্কা, গাইডওয়াল ধসে পড়ে সেতুটিকে দুর্বল ও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি রাঙ্গাবালী কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা সংযোগ সড়কের অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ প্রকল্পের আওতায় চরমন্তাজ ইউপির সাবেক চেয়ারম্যান এম.এ. মতিনের বাড়ি সংলগ্ন খালের উপর ৬৬ মিটার সেতু ও ৩৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণ কাজ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৬.৫ কোটি টাকা। কিন্তু বছর না যেতেই ধসে পড়ে সংযোগ সড়ক ও গাইডওয়াল। এ বিষয়ে ঠিকাদার মোহাম্মদ জামাল হোসেনের সাথে যোগাযোগের জন্য তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার সাথে যোগাযোগ করা যায়নি। এ ব্যাপারে উপজেলা এলজিডি প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ইতিমধ্যে ঠিকাদারের সাথে কথা হয়েছে। এছাড়াও ঠিকাদার জামানত কাজ সম্পূর্ণ শেষ করার পর দেওয়া হবে। আর যত দ্রুত সম্ভব কাজটি সংস্কার করা হবে বলে আশা করেন তিনি।